এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক পথ অবরোধ ও বিক্ষোভ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুনানিতে চরম হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা। কোথাও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, আবার কোথাও বিডিও অফিস চত্বরেই বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ ভোটাররা। মঙ্গলবার সকাল থেকেই এই বিক্ষোভের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট সহ একাধিক এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানির নামে সাধারণ ভোটারদের অহেতুক নথিপত্র চেয়ে হেনস্থা করা হচ্ছে। এমনকি প্রশাসনিক স্তরে ভয় দেখানোরও অভিযোগ তুলেছেন অনেকে। অভিযোগ উঠেছে যে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের। পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। নথিপত্র যাচাইয়ের নামে প্রক্রিয়াটিকে ইচ্ছাকৃতভাবে জটিল করা হচ্ছে। এদিন সকাল 9টা থেকে ঢোলাহাটের মাদারপাড়ায় কয়েকশো ভোটার ঢোলাহাট রামগঙ্গা রোড অবরোধ করেন। রাস্তার উপর টায়ার চালিয়ে চলে বিক্ষোভ। এর ফলে স্কুল পড়ুয়া, অফিস যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়ে ঢোলাহাট থানার অন্তর্গত আরও 4টি এলাকায়। এমনকি কয়েকটি ব্লকের বিডিও অফিস চত্বরেও সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেন এর লক্ষ্যটা কি? নির্বাচন কমিশন যেভাবে একের পর এক মানুষকে হ্যারাস করছে, তার প্রতিবাদে আজকের আমরা রাস্তায় নেমেছি। বৈধ নাগরিকদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে অবৈধ প্রমাণ করার জন্য, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে অবৈধ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে, এর প্রতিবাদ আমরা নেমেছি। একজনও বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরব না, যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নাগরিক, আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি প্রত্যেকটা নাগরিক তার নাগরিক অধিকার পাক। আপনার নাম? আমার নাম নুরুল্লাহ, আমি এই গ্রামের মানুষ। অবরোধ কেন? বিগত কয়েকদিন আমাদের যে এসআইআর নামে যে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও আমাদের সে সব কাগজ ডকুমেন্টস ফেরত দেয়, দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভবনপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়? আমরা এই দেশের নাগরিক, আমার দাদা, পরদাদা, তার দাদার ডকুমেন্টস আমরা শো করছি, দলিল শো করছি। তারপরে আমাদের দেখে দেখে, আমরা মুসলমান বলে আমাদের দেখে দেখে নামগুলো বাতিল করা হচ্ছে, যার জন্য আজকের আমাদের অপরাধ। এই যে প্রতিবাদের আজকে যে করা হয়েছে রাস্তায়, যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো, যতক্ষণ না আমাদের সঠিক আমাদের পথ দেখাবে, ততক্ষণ আমরা তুলব না। আপনার নাম? আমার নাম আব্দুল মীর। বাড়ি? বাড়ি ভগবতীতে, গাহিনপাড়া।